ঈদের দিনের গুরুত্বপূর্ণ 10টি সুন্নাত রয়েছে। মনে রাখবেন, আমরা কিন্তু ঈদ উদযাপন করি, ঈদের খুশি আছে, আনন্দ আছে, তবে আমাদের ঈদটা শুরু হয় ইবাদত দিয়ে। সুতরাং আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে ঈদটাকে উদযাপন করতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে ঈদটাকে পালন করতেন, আমরা যদি এভাবে পালন করতে পারি তাহলে ঈদও আমাদের জন্য ইবাদত হয়ে যাবে, আনন্দটাও আমরা ইবাদতের সাথে অ্যাডজাস্ট করে আমরা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। সুতরাং এই 10টি সূরা অবশ্যই ফলো করতে হবে। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে ঈদের দিন আগে আগে ঘুম থেকে ওঠা। তবে দুঃখজনক হলো সত্য, আমরা ঈদের দিন অনেক রাত করে ঘুমাই। কেননা দেখা যাচ্ছে ঈদের চাঁদ ওঠার সাথে সাথে অনেকেই দেখা যাচ্ছে আতশবাজি ফুটায়, এরপরে বিভিন্নভাবে গান বাজনা করে, এরপরে ঢোল তবলা বাজায়, যার কারণে দেখা যাচ্ছে অনেক দেরি হয়ে যায়, শেষ পর্যন্ত তারা ফজরের নামাজও পড়তে পারে না। খবরদার এটা করবেন না, আগে আগে ঘুম থেকে উঠবেন, 2 রাকাত হলেও তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করবেন। যদি তাহাজ্জুদ পড়তে নাও পারেন, কারণ ঈদের রাতে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে ফেলবেন। আর যদি তাহাজ্জুদ পড়তে নাও পারেন, অবশ্যই ফজরের নামাজ পড়বেন এবং আগে আগে ঈদগাহে যাবেন, এটাই হচ্ছে সুন্নাত। সুতরাং 1 নাম্বার হচ্ছে আগে আগে ঘুম থেকে ওঠা। যদি পারেন, সুযোগ হয় 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। যদি তাহাজ্জুদ নামাজ পড়ার সুযোগ না হয়, অবশ্যই ফজরের নামাজ পড়বেন। অনেকে আছে ফজরের নামাজটা পড়ে না, তারা ঈদের নামাজ পড়ে বলে করে ঈদের নামাজ পড়লে ফজরের নামাজ আদায় হয়ে যাবে। খবর, এটা কখনো করবে না। ঈদের নামাজ হচ্ছে ওয়াজিব, আর ফজরের ফরজ নামাজ হচ্ছে ফরজ। সুতরাং সেটা অবশ্যই আপনাকে পড়তে হবে। 1 নাম্বার আগে ঘুম থেকে উঠতে হবে। 2 নাম্বার হচ্ছে মেসওয়াক করা সুন্নাত। ঈদের দিন মেসওয়াক করবেন। মেসওয়াক করা হচ্ছে ঈদের দিনের 2 নাম্বার সুন্নাত। 3 নাম্বার হচ্ছে গোসল করা। ঈদের দিন আপনি গোসল করবেন। 4 নাম্বার হচ্ছে উত্তম পোশাক পরিধান করা। নতুন পোশাক পরিধান করতে হবে বিষয়টা এমন নয়, উত্তম পোশাক আপনার ঘরে যেটা উত্তম আছে, যেটা সবচেয়ে ভালো আছে, সেই পোশাকটা আপনি পরিধান করার চেষ্টা করবেন। এবং 5 নাম্বার হচ্ছে আতর ব্যবহার করা, পারফিউম ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা। আপনার কাছে যতটুকু অ্যাবিলিটি আছে, অ্যাবিলিটি অনুযায়ী আপনি সুগন্ধি ব্যবহার করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি ব্যবহার করতেন। এবং 6 নাম্বার হচ্ছে ঈদগাহে যাওয়ার আগে, ঈদুল ফিতরের ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি মুখ করা। অর্থাৎ আপনি 2-3টা খেজুর খেলেন, অথবা আপনি সেমাই রান্না করতে পারলেন, অথবা পায়েস খেলেন, যেটাই খান কোনো সমস্যা নাই। ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার আগে আপনি অবশ্যই কিছু মিষ্টিমুখ করে তারপরে যাবেন, খেজুর খেতে পারেন, এরপরে আপনি ঈদগাহে যাবেন। এবং 7 নাম্বার হচ্ছে আপনি তাকবীর দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ঈদুল ফিতরের সময় আস্তে আস্তে, ঈদুল আজহার সময় জোরে জোরে দিতে হবে। সুতরাং 8 নাম্বার হচ্ছে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। এবং যেই রাস্তা দিয়ে যাবেন, আসার সময় ভিন্ন রাস্তা দিয়ে ব্যাক করবেন। যদি অন্য কোনো রাস্তা না থাকে, তাহলে আপনি যেই রাস্তা দিয়ে ডান পাশ দিয়ে যাবেন, পরের সময় আপনি অন্য পাশ দিয়ে আসবেন। এবং 9 নাম্বার হচ্ছে ঈদের শুভেচ্ছা জানানো। আপনি ঈদের শুভেচ্ছা সকলকে জানাবেন, হাসি মুখে থাকবেন, ঈদের শুভেচ্ছা জানাবেন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এটা বলতে পারেন, ঈদ মোবারক এটাও বলতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি ঈদের শুভেচ্ছা সকলকে জানাবেন, আত্মীয় স্বজনের কাছে যাবেন, হাসি মুখে থাকবেন। এবং 10 নাম্বার হচ্ছে ঈদের নামাজ ঈদগাহে পড়া এবং সকল হারাম কাজ থেকে বাঁচা। মদ, জুয়া, অন্যায় কাজ, চোখের গুনাহ, হাতের গুনাহ, সকল অন্যায় কাজ থেকে বাঁচা। এই 10টি সুন্নাহ যদি পালন করতে পারি, ঈদ আমাদের ইবাদত হয়ে যাবে ইনশাআল্লাহ।